প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দেশে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ সকালে রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। পরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মরণ করেন তারা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারাকে নিজের জীবনের গর্ব বলে উল্লেখ করেন স্পিকার। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যারা ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে নিজকে ধন্য মনে করছি যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে মাফিয়া সরকারের বিদায় সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৭ বছর সংগ্রামের পর সাধারণ মানুষ, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, ছাত্রদের অভিভাবক, সারা দেশবাসী মিলে এই অগণতান্ত্রিক মাফিয়া সরকারের বিরুদ্ধে ১৭ বছর সংগ্রামের পর ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকব। বিশেষ করে এই মাফিয়ারা যাতে আর পুনর্বাসিত হতে না পারে, দেশে আবার তাদের পুনরুত্থান যাতে না হয়, সেজন্যে প্রত্যেক গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অংশ নেন স্পিকার ও ডেপুটি স্পিকার। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।